বিয়ের ব্লগ তোমরা অনেকেই দেখেছো, তাই তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর এটা হচ্ছে বিয়ের পরের মুহূর্ত, মানে বিয়ে কমপ্লিট হয়ে সবাই আমরা আমার দিদির বাড়ি চলে এসেছিলাম। তো সেই ব্লগগুলো আর শুট করা হয়নি। আমরা বাইকে ছিলাম, তো বাইকে করে এলাম। দেন ওখানে কিছুক্ষণ বসার পর সবাই বলল যে এবার যেখানে খাওয়া দাওয়া হবে সেখানে আমাদের যেতে হবে। তো আমরা চলে এসেছি ওখানে। আর বিয়ে বাড়ি মানে যেন গান বাজছে, তো যার জন্য পুরোটাই ভয়েস ওভার করতে হচ্ছে, পুরোটাই ভয়েস দিতে হবে, নাহলে তো কপিরাইট হয়ে যাবে। তাই পুরোটাই ভয়েস দিচ্ছি। বিয়ে কমপ্লিট করে আমরা দিদির বাড়ির থেকে এখন আমরা চলে এসেছি যেখানে খাওয়া দাওয়া হবে। তো দেখছো খুব সুন্দরভাবে সাজানো। আমার বাচ্চা দুটো তো ভীষণ খুশি লাইট দেখে। ওরা এমনি লাইট দেখলে একদম আনন্দে পাগল হয়ে যায়। পাগল ওয়ার্ডটা খারাপ, বাট খুব আনন্দ পায় ওরা লাইট দেখলে। মেয়ে তো বালিতে খেলা শুরু করে দিয়েছে, বকাঝকা দিচ্ছি আমি। এখনো ভেতরে ঢুকিনি, বাইরে এতটা বালি। ও বালিতেই খুশ হয়ে গেছে, কারণ যখনই আমরা আমার মায়ের কাছে যাই, মানে ওদের দিদুনের বাড়ি যাই আমরা, ওরা ওখানে ভীষণ বালিতে খেলে। এখানে তো এতটা বালি খেলতে পারে না। তো তাই ওখানে গেলে, মামা বাড়ি গেলে ওরা ভীষণ বালিতে খেলে। তো ওখানেও বালি পেয়ে বালি খেলা শুরু করে দিয়েছে। তারপর কিছুক্ষণ বাইরে থাকার পর আমরা ভেতরের দিকে ঢুকেছি, দেখছি তখনও মানে আমার দিদিরা আসেনি। আর মানে দিদি বলতে পাত্র পাত্রী তখনও আসেনি, বেশি মানুষজনও আসেনি, কম মানুষ সে এসেছে, সবাই বসে আছে। তো এখানে সবাই বসে বসে আর কি করব, বোরিং হচ্ছে। মানে চেনাজোনা সবাই না থাকলে তো গল্পও কারোর সাথে করা যাচ্ছে না। আর আমার বাচ্চারা তো এমন, একজন বাবার কাছে মানে ছেলে তার বাবার কাছে, মেয়ে হচ্ছে আমার কাছে। ও আমি কারোর সাথে গল্প করতে যাব সেটাও আমাকে যেতে দিচ্ছে না। তো যার জন্য বসে বসে টাইম কাটাচ্ছি। দেন খাওয়া দাওয়া যখন শুরু হচ্ছে, তো সেদিকে আমরা গেলাম খাওয়ার দিকে। ফুচকা ছিল, কফি ছিল, আর কি ছিল, রোল, জিলাপি, এগুলো ছিল। তো আমরা প্রথমে ফুচকাতেই হুমড়ে পড়েছিলাম। এত ভিড়, তাও আমরা ফুচকাতেই ছিলাম। আমার হাসব্যান্ড তো ফুচকা খেতেই পারেনি, ছেলেকে কোলে নিয়েই ছিল। আমার ছেলে একটু রোল খাচ্ছে, আমি ওদেরকে শুকনো ফুচকা এনে দিয়েছিলাম। আমি অনেক ফুচকা খেয়েছি, রোল খেয়েছি। আমি মোটামুটি চেষ্টা করি বিয়ে বাড়িতে গেলে সবকিছু অল্প অল্প করে আমি টেস্ট করার, যাতে আমি পরে বলতে পারি যে হ্যাঁ আমি সব খেয়েছি, কার কিরম টেস্ট আমি বলতে পারি। বেশ খাওয়া দাওয়া কমপ্লিট করে বিদায়ের পর্ব। তো তার আগে আমরা গিফট দেওয়ার জন্য চলে গেলাম। তার আগে দেখছি দিদিরা অনেক ফটোশুট করছে। তারপর একটু আমরা বললাম যে আমরা গিফট দিতে চাই, তো ব্যাস গিফট দিয়ে আমরা নিজেরা একটু ফটো ফটো তুললাম। আর আমার মেয়ে তো আমার মায়ের সাথে কোন দিকে চলে গেছে, খুঁজে পাইনি ওকে। তো আর ওকে ভিডিওতে নেওয়া হয়নি। পরে আরেকটা ভিডিও নিয়েছিলাম, ওকে নিয়ে গেছিলাম ফটো তুলতে, বাট ওটা তো আর ফোনের মধ্যে নেই। আই থিঙ্ক ওখানের ওই ক্যামেরাম্যানদের ওখানেই, ওদের ক্যামেরাতে হয়তো তোলা হয়েছে, আমাদের ফোনে ছিল না ওটা। তাই ওটা পোস্ট করতে পারিনি। দিদিকে বলছি চলো আমাদের জিজুর সাথে আলাপ করিয়ে দাও, আমরা কে না। তো একটু আলাপচারিতা হচ্ছে। তো এরপর আমি তোমাদেরকে শেয়ার করব নেক্সট আমাদের হচ্ছে রিসেপশন ব্লগ। তো সকলে টাটা।